This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শপথের দিন মুখ্যমন্ত্রী ঘরে গেলেন একাধিক তৃণমূল বিধায়ক। শুভেন্দু অধিকারীর চেম্বারে গেলেন মুর্শিদাবাদের 3 জন তৃণমূল বিধায়ক। আক্রুজ্জামান, ইমানি বিশ্বাস, নিয়ামত শেখ শুভেন্দু অধিকারীর ঘরে গেলেন। শুভেন্দু মুর্শিদাবাদের তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন। সেই সময় নবাবের জেলায় তৃণমূলের দাপটও বেড়ে গিয়েছিল। কংগ্রেস থেকে ওই সময় বিধায়করা তৃণমূলে যোগ দিয়েছিলেন। তৃণমূলের বিধায়ক 3 বিধায়ক মুর্শিদাবাদের, তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন, তার ঘরে গেলেন। তার জন্য যে বরাদ্দ ঘর রয়েছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তৃণমূলের 3 জন বিধায়ক মুর্শিদাবাদের, আক্রুজ্জামান, ইমানি বিশ্বাস আর নিয়ামত শেখ। তারা দেখা করেন। আর এই দেখা সাক্ষাৎ নিয়ে অনেক জল্পনা জলঘোলা তৈরি হয়েছে আর হবেও হয়তো। আপনাদের মনেও থাকবে যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন মুর্শিদাবাদ, মালদা এরকম একাধিক জেলার দায়িত্ব তার হাতে ছিল। আমাদের সঙ্গে প্রদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রদীপ্ত, এই সাক্ষাতের পর জল্পনার জল তো ঘোলা হবেই। দেখো, জল্পনার জল এখনই কতটা ঘোলা হবে সেটা স্পষ্ট হলে স্বাভাবিকভাবেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে, জল্পনা শুরু হয়েছে। তার সঙ্গে দেখা করতে গেলেন শুভেন্দুবাবু যখন তৃণমূল কংগ্রেসের হয়ে ওই জেলার দেখাশোনা করতেন, তারা কিন্তু তখনই কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন। আবার নতুন করে এখনই দল ভাঙন বা কিছু সেই বিষয়টা কিন্তু স্পষ্ট নয়। এমনকি বিজেপির তরফ এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে কাউকেই দলে নেওয়া হবে না। ফলে এই জায়গা থেকে তাদের বক্তব্য এই জল্পনা অর্থহীন, কিন্তু খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চর্চা হচ্ছে। যদিও এই বিধায়কদের বক্তব্য যে তারা শুধুমাত্র গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলেন, কিন্তু বারংবার রাজনৈতিক মহলে যে চর্চাটা উঠে আসছে সেটা হচ্ছে যে রাজনৈতিক অতীতের প্রসঙ্গটা উঠে আসছে এবং সে কারণেই আজকে তাদের যাওয়াটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণ টিভি দেখি ধন্যবাদ প্রদীপ্ত। রাজ্যে নতুন সরকার কাজ শুরু করেছে আর তারপরেই মহা বিপদে পড়েছেন অযোগ্য শিক্ষকরা, কারণ তাদের বেতন নেওয়ার প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। অযোগ্য শিক্ষকদের বেতন ফেরত দিতে হবে, সুপ্রিম কোর্টের এই নির্দেশ ছিল। এবার এই নির্দেশ কার্যকর করছে এই সরকার। শিক্ষকদের কাছ থেকে শুরু হলো বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া। বিজ্ঞপ্তি জারি করলেও বেতন ফেরতের প্রক্রিয়া শুরুই করতে পারেনি তৎকালীন তৃণমূল সরকার। তবে বাংলায় পালাবদলের পরেই দাগিদের থেকে বেতন ফেরতের প্রক্রিয়া শুরু করলো বিজেপি সরকার। জেলা শাসকদের কাছে এই নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে, শিক্ষা দপ্তর জানতে চেয়েছে। আর দ্রুত টাকা ফেরত নিয়ে জেলা শাসকদের কমপ্লায়েন্স রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা শাসকদের কাছে সেই চিঠি পৌঁছে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছেন এবং যুক্তি দেখে ঘেঁটে সবকিছু করেই বলেছেন যারা টেন্টেড, যারা অযোগ্য, তাদেরকে সরকারি ট্যাক্সের পয়সায় বেতন এতদিন দেওয়া হয়েছিল কেন, সেই প্রশ্নের উত্তর চাই। আর তার সঙ্গে বেতন যখন ফেরত দিতে সুপ্রিম কোর্ট বলেছেন, তো সরকারের তো কোনো সরকারেরই কিছু করার নেই। সরকার বেতন ফেরত নিচ্ছেন সুপ্রিম কোর্টের নির্দেশে। সুপ্রিম কোর্ট বলেছেন এবং যুক্তি দেখে ঘেঁটে সবকিছু করেই বলেছেন যারা টেন্টেড, যারা অযোগ্য, তাদেরকে সরকারি ট্যাক্সের পয়সায় বেতন এতদিন দেওয়া হয়েছিল কেন, সেই প্রশ্নের। বিজেপি ক্ষমতায় আসে অযোগ্য শিক্ষকদের থেকে টাকা আদায় শুরু। সরকারি যে বিজ্ঞপ্তির কথা আপনাদের জানাচ্ছিলাম, আপনারা দেখছিলেন। আদালতের নির্দেশ কার্যকর করতে জেলায় জেলায় নির্দেশিকা রাজ্য পাঠিয়েছে। 5,250 জন অযোগ্য, তাদের প্রত্যেককেই ফেরাতে হবে প্রায় 25 লক্ষ টাকা। বেঙ্গল পাবলিক ডিমান্ড রিকভারি আইনে টাকা আদায় করবেন জেলা শাসকরা। 12% সুদ সেটা দিতেও হবে এই অযোগ্যদের। টাকা না ফেরালে জামিন অযোগ্য ধারায় মামলার রুজুর নির্দেশও দেওয়া হয়েছে। টাকা ফেরাতে হবে 1,806 জন অযোগ্য শিক্ষক আর 3,453 জন অযোগ্য শিক্ষাকর্মীকে।